সুন্দর মুচমুচে হয়েছে পকোড়াগুলো। আর সাজনা পাতার এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, বারবার বানানোর আবদার করবে। আর কালো জিরে দিয়ে এভাবে বানালে কিন্তু এর টেস্ট আরও দুর্দান্ত হয় খেতে। খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হয়। আর দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, তেলে দিতেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ফ্রাই হয়ে যাচ্ছে। সাথেই কিন্তু বেশ অনেকগুলো দিয়ে ফ্রাই করা যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরিও করে নেওয়া যায়। এর সময় কিন্তু এই সজনে পাতার পকোড়া রেসিপিটি একবার ট্রাই করবেন, দুর্দান্ত হয় খেতে। রেসিপিটি শুরু করা যাক। আমি সাজনা গাছের পাতা তুলতে সাজনা গাছ তলায় চলে এসেছি। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটা কিন্তু বেশ মোটামুটি বড়ই হয়েছে। তো আমি এই ডালের ছোট ছোট যে ডালগুলো রয়েছে এই ডালগুলো আমি এভাবে ভেঙে নিচ্ছি। অনেকগুলো আমি সুন্দর দেখে পেরে নিয়েছি। এগুলোতেই কিন্তু বেশ অনেকগুলো পকোড়া তৈরি করা যাবে। যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এই পাতার গায়ে কোনো মাকড়সার জাল বা পোকা রয়েছে কিনা সেগুলো দেখে একটু ঝেড়ে নিয়ে এইভাবে পাতাগুলো ছিঁড়ে নিতে হবে ডাল থেকে। আর ডালগুলো কিন্তু একদম দেওয়া যাবে না, শুধুমাত্র ফ্রেশ পাতাগুলো এভাবে তুলে নিতে হবে। আমি জল দিয়ে প্রায় 2 থেকে 3 বার মতো ধুয়ে নেব। আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে এই থালার মধ্যে তুলে নিয়েছি। দেখুন পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটেও নিয়েছি। ধোয়ার পরে এরকম কুচি করে কেটে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, একই সাথে দিয়ে দেব ঝালের জন্য 2টো পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পাতা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো রেসিপি করা যায়, তো আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব আস্তে আস্তে। তো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর একই সাথে দিয়ে দেবো গ্রাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 4 চামচ দিয়েছি। আর হাতে সামান্য জল নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এইরকম মেখে নিতে হবে। পুরো দেওয়াতে কিন্তু পকোড়াগুলো খেতেও মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি কালো জিরে, প্রায় এখানে আমি 1 চামচ পরিমাণ দিলাম। খুব সুন্দর করে কালো জিরে দেওয়ার পর আবার মেখে নিচ্ছি। যে কোনো পাকোড়াতে কিন্তু কালো জিরে দিলে এর টেস্ট আরও বেশি হয়। এবারে ফ্রাই করার জন্য তৈরি করে সাইডে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে ওভেনটা জেলে আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এরপর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম হয়ে এলে এরপর হাতে একটু একটু নেব, আর এরকম একটু গোল করে আমি পকোড়াগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। যেহেতু আমি বাড়িতে নেই, আমি বেশিরভাগ রান্নাই কিন্তু উনুনে করে থাকি। আর আমি 2 দিন হলো দিদি বাড়ি এসেছি, তাই গ্যাসেই রান্না করতে হচ্ছে। যেহেতু উনুন নেই, আমি এখানে সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেশ কয়েকদিন আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে আমি এখন থেকে চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার। তো আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমার আপনাদের কাছে একমাত্র অনুরোধ। আমি এবারে উল্টে পাল্টে পকোড়াগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আর সজনে পাতার পকোড়াগুলো কিন্তু খুব বেশি ভাজতে হয় না, খুবই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। তো আমার কিন্তু প্রায় ফ্রাই করা হয়েই গেছে, আর একটু কালার চলে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে। এরকম কালার এলেই কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। যেহেতু সজনে পাতার কালার সবুজ, তাই কিন্তু পকোড়াগুলো বেশি ফ্রাই হলেও কিন্তু বোঝা যাবে না। তবে এরকম একটু লালচে লালচে কালার এলেই কিন্তু এরকমভাবে তুলে নিতে হবে। আর সেমভাবে পরেরগুলো ফ্রাই করে নেব। আমি পরেরগুলো কিন্তু এরকম এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর আমি উল্টে দেব এই পাশ হয়ে গেলে। আর দেখুন উল্টে পাল্টে আমি লালচে করে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। কতটা লোভনীয় দুর্দান্ত হয়েছে। আর এই পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সবুজ সবুজ সজনে পাতার পকোড়া, তাই কিন্তু এরকম সবুজ ভাবটা রয়েই গেছে।
সবুজ শাকসবজি কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, কিন্তু ভীষণ ভালো লাগে। আর প্রথম থেকে শেষ অবধি যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা।